এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভিডিও। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একদম সাজেস্টিভ কোশ্চেন। এইগুলো ভালো করে দেখে যাবে, 11 এর পরীক্ষা ভালো হতে বাধ্য, ঠিক আছে? আর যে ইম্পর্টেন্ট প্রুফগুলো আমাদেরকে দেখতে হবে, আমি ঠিক নিয়ে আসবো, আজকালের মধ্যেই নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এক পরমাণুক একটি গ্যাসের ঘনত্ব স্থির থাকলে কোন উষ্ণতায় তার অণুগুলির আরএমএস দ্রুতি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আরএমএস দ্রুতি তার 1/3 অংশ হবে। দেখো, একটা জিনিস বুঝতে হবে যে এখানে বলতে চাইছে কি, ঘন বেগের সঙ্গে উষ্ণতার একটা সম্পর্ক ওরা চাইছে। ঘনত্ব স্থির থাকলে তার মানে বেগের সঙ্গে উষ্ণতা। আমরা সবাই জানি উষ্ণতা বাড়লে বেগ বাড়ে, কিন্তু সম্পর্কটা কিভাবে আছে মনে রাখতে হবে। আরএমএস বেগ ভি যদি হয় তাহলে ভি ভ্যারিজাজ √T। আমি আর ভি আরএমএস লিখছি না, ভি লিখলাম, ভি ভ্যারিজাজ √T, ঠিক আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আরএমএস দ্রুতি হয় তার 1/3 অংশ হবে কোন উষ্ণতায়। তার মানে তুমি এখানে V1/V2 করে দাও ডাইরেক্ট, এইটা চলে আসবে কি √T1/T2। ব্যাস। V1 কত? V1 হচ্ছে গে V1 তো জানি না নাকি, ও V1 বলা নেই, তাহলে V1 কে ভি নি, আর V2টাকে কি নেবো V/3 নি, ঠিক আছে? T1 বলে দিয়েছে 100, 100টাকে তো 100 নেওয়া যাবে না, এটাকে নিতে হবে 100 + 273, তাহলে হয়ে যাবে 373, আর এইটা হবে T1, T2, T2 ছিল, T2। দেখো ক্লিয়ার কিনা? তো ভি তো কেটে যাবে, তাহলে 3 = √373/T2। দুদিকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে কি হবে 9 = 373/T2। তাহলে T2 = কত? দেখো T2 = কত? আচ্ছা, তাহলে T2 হয়ে যাবে, দেখো 373/9, 9 4 36, 1 37, 9 1 9, 10 11 12 13, আবার 4 হবে, 9 4 36 হবে 41.4 কেলভিন। ব্যাস, এইটা হবে। বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে? তোমরা ভিডিও স্টপ করে করে সলভ করবে কোশ্চেনগুলোকে। একটি লিফট এ ত্বরণ নিয়ে নিচে নামছে, বেশ ভালো কথা। লিফটের মধ্যে একটা পেন্ডুলাম সরল দোলগতি সম্পন্ন করলে পেন্ডুলামের দোলনকাল কত হবে? খুব ভালো কোশ্চেন। আচ্ছা, একটা কথা বলো, একটা লিফট যখন নিচে নামছে তখন কি তার অভিকর্ষজ ত্বরণটা একই থাকবে? কোনোদিনই না। জি ড্যাশ ইকুয়াল টু কি হয় নিচের দিকে যখন নামে, তখন হয়ে যায় G-A। এটা আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, ঠিক আছে? ওভারঅল যে অভিকর্ষজ ত্বরণ সেটা হয় G-A, আর লিফট ওপর দিকে উঠলে হয় G+A। এবার আমরা জানি T = 2π√L/G, এটা আসল। তাহলে এখন তো হয়ে যাবে T ড্যাশ, তাহলে 2π√L/G-A, এইটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে? এইটা হয়ে যাবে উত্তর। বলো ক্লিয়ার কিনা? পরের প্রশ্ন দেখো কি বলছে। একটি দোলক ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে ঘড়িটি স্লো নাকি ফাস্ট হবে? কি হবে? একটা ঘড়িকে যদি আমি কোথায় নিয়ে যাই, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে, তার মানে এইটা মনে করো পৃথিবী, মানে এই জায়গাটাই ছিল ঘড়িটা, আমি নিয়ে চলে গেছি এইখানে, তাহলে কি হবে? দেখো, কি হবে বলে তো এরকম ভাবলে হবে না, আমাকে দেখতে হবে যে কি চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে কিন্তু জি, অভিকর্ষজ ত্বরণ চেঞ্জ হচ্ছে। মেরুতে জি বেশি আর এখানে জি কম, ঠিক আছে? তাহলে কি হবে? জি, আমরা জানি টি সমান 2π√L/G। জি যদি কমে যায়, জি যদি, সরি, এইখান থেকে এইখানে নিয়ে গেছো, তাহলে কি হবে? জি বাড়বে। জি যদি বেড়ে যায় তাহলে টি কি হবে? টি কমবে। আর টি যদি কমে তাহলে ঘড়িটা, পেন্ডুলাম ঘড়ি তো, তাড়াতাড়ি দুলবে, টিং 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 করে দুলবে। তাহলে সেইখানে কি হবে? ঘড়িটা ফাস্ট হয়ে যাবে। তোমাকে লিখতে হবে, এই সম্পর্কটা দিয়ে দিতে হবে, দিয়ে লিখতে হবে যদি জি কমে তাহলে টি বাড়বে, তাই ঘড়িটি ফাস্ট হয়ে যাবে। বোঝা গেল? বেশ, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখি নেক্সট কোশ্চেন কি বলছে। দেখো, বলছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 0.5 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101 ডিগ্রি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই থার্মোমিটারের পাঠ কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখতে হবে। দেখো, সঠিক তাপমাত্রার একটা ফর্মুলা আছে। হ্যাঁ, সঠিক তাপমাত্রা টি ইকুয়াল টু, মনে রাখবে এখানে কিন্তু দুটো পার্ট দিয়ে দিয়েছে, তাই না? ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক বলেছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলেছে, আর 30 ডিগ্রি তাপমাত্রা সেটাও বলে দিয়েছে। বেশ ভালো কথা। সঠিক তাপমাত্রা তাহলে 30,
তাহলে টি সমান মনে রাখবে পার্ট মাইনাস এল, ফর্মুলাটা মুখস্থ করবে। ইউ মাইনাস এল, ইউটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর এলটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে, এটা আপার আর এইটা লোয়ার, এইটা মুখস্থ রাখবে। যদি এখান থেকে কোশ্চেন দেয় তাহলে এটা পেরে যাবে, দিলে এরকমই একটা অঙ্ক দেবে। এবার আমি ধরে নিচ্ছি এই পার্ট হচ্ছে এক্স, তার মানে আমাকে দেখাচ্ছে মনে করো থার্মোমিটারে পার্ট এক্স, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে কি লিখবো, 30 ইকুয়াল টু এক্স মাইনাস কত 0.5 নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 101 মাইনাস 0.5। তাহলে এটা ক্যালকুলেশন করে নাও, এক্স মাইনাস 0.5 এটা থেকে গেল, আর এইটা কত হবে 101 মাইনাস 0.5, তার মানে হবে 100.5, কোনাকুনি গুণ করে দাও। তাহলে এক্স মাইনাস 0.5 ইকুয়াল টু 30 ইন্টু 100.5। বুঝতে পেরেছ? তাই তো হচ্ছে নাকি, না ভুল করছি? না ঠিকই আছে, বেশ। আর কিছু আরেকবার চেক করে নি, দাঁড়াও। এখানে আর কিছু, ও হো হো, একটা ফর্মুলা মনে হচ্ছে ভুল করেছি এখানে ইন্টু 100 হবে। হ্যাঁ, এই ফর্মুলাটা আমি এই জায়গাটায় ভুল করেছি একটু, এইটা কিন্তু ইন্টু 100 হবে, এটা ঠিক করে নিও, ইন্টু 100 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি ইন্টু 100 হয় তাহলে এইখানেও ইন্টু 100 হবে, এইখানেও ইন্টু 100 হবে। হ্যাঁ, এটা যদি ইন্টু 100 হয় তাহলে এটা বাই 100 হবে। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এটা 0 কাটবে, এটা কেটে কুটে কি দাঁড়াবে 100/100। আচ্ছা একটা কাজ করো, দেখো একটা কথা বলি, এখানে 30 ইন্টু 100.5 আছে, 100 থাকলে তো কেটে যেত, কিন্তু 100 নেই, সামান্য বেশি আছে 0.5। তার মানে এটা কি হবে জানো, এটা যদি 100 কেটে যেত 30 পড়ে থাকতো, তাহলে এখানে একটু বেশি হবে 30.1। এক্স্যাক্ট যদি দেখো তাহলে 30.15 হবে, কিন্তু পরীক্ষায় আমি যদি 30.1 ধরেও করে আসি আমাকে নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে, বেশ, তাহলে তাই যদি হয় তাহলে এক্স ইকলস টু হবে 30.15 প্লাস 0.5। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হবে 30.65 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি ক্লিয়ার। ওকে, দেখো তাহলে আবার আমরা কিন্তু দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করে নিলাম। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি সুর শলাকা একই টানে 78 সেমি আর 80 সেমি দৈর্ঘ্যের 100 মিটার তারের সঙ্গে প্রতি সেকেন্ডে 4টি স্বরকম্প সৃষ্টি করে, তাহলে সুর শলাকাটির কম্পাঙ্ক কত হবে? আবার সেই কেস, প্রতি সেকেন্ডে কতগুলি মানে 4টি স্বরকম্প সৃষ্টি করে, তাহলে কম্পাঙ্ক কত? মানে ওই রকমই হবে, আগের ভিডিওতে আমরা যেটা সলভ করেছিলাম একটু আলাদা হবে। কারণ দেখো টানটা দেখো 78 আর 80, তাহলে যে কম্পাঙ্ক দুটো বেরিয়ে আসবে তাদের কম্পাঙ্ক কি হবে, খুব কাছাকাছি হবে, যে সুর দুটো বেরিয়ে আসবে। এবার আমরা জানি এফ ভ্যারিজাজ 1/L, এটা তোমাকে মাথায় রাখতে হবে। বেশ, তাহলে আমি বলতে পারি যে F1 ইকুয়াল টু K/78, কে এটা কনস্ট্যান্ট, কারণ F ইকুয়ালস টু কি হবে K/L, আর F2 ইকুয়াল টু হবে K/80। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমি যদি F1 মাইনাস F2 করি, মড করে দিলাম মনে করো, তাহলে কি হবে বলো তো, এটা 2, এটা ওরা 2 বলছি, এটা 4, এটা বলে দিয়েছে যে এটা 4। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 4টি স্বরকম্প উৎপন্ন হবে। কিন্তু এখান থেকে আমি আবার কে এটাকে কমন নিয়ে নিতে পারি, দিয়ে কত পড়ে থাকছে তাহলে 1/80 মাইনাস 1/78, কারণ এটা মডের মধ্যে ভরে দিয়েছি সেই জন্য নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভ নিতে হবে। বেশ, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে কে, হ্যাঁ 80 ইন্টু 80, 78 মাইনাস 80 আসবে নাকি, ওই একই ব্যাপার, ঘুরিয়ে যা হবে সেই প্লাসই বেরিয়ে আসবে। তাহলে এই দিকটা 78 বসাও, এই দিকটা 80 বসাও, যেন কোনোভাবেই মানে মাইনাস না আসে। ঠিক আছে, তাহলে 78 মাইনাস 80 করলে কত হবে 2 হবে, আর এইখানে কত হবে 78 ইন্টু 80, 78 ইন্টু 80 ইকুয়াল টু 4, 2 2 4 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কে পেয়ে যাব, কে কত পাবো দেখো, 2 ইন্টু 78 ইন্টু 80 গুণ করো, 8 64, 8 7 56, আর 8 56 আর 4 60 আর 64, বেশ, 8 2 16, 16 আর 6 কত 22, তাই তো 22, 2244 ইন্টু আবার 2 আছে, ঠিক করলাম 78 ইন্টু 80, না ভুল করছি,
ভুলই করছি মনে হচ্ছে, না 8×7 = 56 না, আরে কি করছি, ছি 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 ছি। দেখো 8×7 = 56, তাহলে এটা হবে তোমার 8×8 = 64, আর 0 4, আর হচ্ছে ওকে 8×7 = 56, তাহলে 62, 6×2 = 40, ঠিক আছে, 6×2 = 40, ইন্টু আবার এখানে 2 আছে, তাহলে ইন্টু 2 থাকলে কত হবে, এদিকে তো 2 2 কেটে দিয়েছি, তাহলে এটা হয়ে যাবে 6240, মানে 12,480। ব্যাস হয়ে গেল, কে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার কে পেলাম, কিন্তু এখানে কিন্তু তা বের করতে বলেনি, এখানে বলেছে সুর শলাকাটির কম্পাঙ্ক কত, যে সুর শলাকা থেকে কম্পাঙ্ক বেরিয়ে আসছে সেই সুর শলাকার কম্পাঙ্ক কত। দুটো কম্পাঙ্ক যদি আসে তাহলে আসল কম্পাঙ্কটা কত হবে, গড় হবে, তাহলে এফ ইকুয়ালস টু হবে F1 প্লাস F2/2। তুমি তো কে পেয়েই গেছো। এবার দেখো কম্পাঙ্ক দুটো ছিল কত, এই দেখো F1 ছিল এইটা আর F2 ছিল এইটা, তাহলে এই দুটোকে যোগ করব, তাহলে কে কমন আসবে, কে যদি কমন আসে তাহলে 12,480/2, 1/78 প্লাস 1/80 হলো। বেশ, এটা কত আসবে, 6,240 ইন্টু 78 আর 80 158, গুণ করলে আবার হবে 6,240, তাহলে এটাকে কেটে দাও, তাহলে কত হবে 158 হার্জ। এইটা হচ্ছে কম্পাঙ্ক। কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়ার হাই চান্স থাকতে পারে। ওকে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।